হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, আজকে ভিডিওর মূল মানে আলোচনা হচ্ছে, অনেক ভাইরা তারা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই, ফ্রি বিষয় গিয়ে এই কাজ করতে পারবো কিনা, ওই কাজ করতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন ভাই। আপনারা আসলে বুঝলাম না বিষয়টা। এটা কিন্তু সৌদি আরবের মধ্যে কোনো সিস্টেম না ভাই। আমি অনেক ভিডিওতেই বলছি, তারপরে আপনারা যেহেতু বোঝেন না, তারপর নেক্সট টাইম আর একটা ভিডিও নিয়ে আসা। এটা কিন্তু সৌদি আরবের মতন হচ্ছে না। আপনি এই দেশের যেমন সৌদি আরবে মনে করেন যে একটা ফ্রি বিষয় দেখা যাইতেছে, একটা জেলা ভাগ করা থাকে ওখানে। যেমন আপনারা মনে করেন যদি জোবাইলের বিষয় হয়, জোবাইলে কাজ করতে পারবেন। দাম্মামের বিষয় হলে দাম্মামে করতে পারবেন। রিয়াদের বিষয় হলে রিয়াদে করতে পারবেন। কিন্তু এক জায়গার ভিসাতে অন্য জায়গায় আপনি কাজ করতে পারবেন না। তো এই মালদ্বীপেও ওইরকম একটা সিস্টেম বর্তমানে চলতেছে। আর সেটা হলো কি, যার নামে ভিসা তার আন্ডারে কাজ করতে হবে, এরকমভাবে এই দেশে সরকার নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা আসলে করি না, বা এই দেশের যে নাকি মালিক, সেও কখনো আমাদেরকে চাপ দেয় না ফ্রি ভিসার লোকদের। আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন। আপনার যদি ফ্রি ভিসা হয়ে থাকে, আপনি ফ্রি ভিসা এসে থাকেন বা আসবেন ভাবতেছে, তাহলে আপনাদের জন্য বলি শোনেন। এখানে মালদ্বীপে এরকম কোনো সিচুয়েশন নাই যে আপনার ফ্রি ভিসায় গিয়ে আপনি আইল্যান্ডের ফ্রি ভিসায় শুধু আইল্যান্ডে কাজ করতে পারবেন। আসলে এরকম কোনো সিচুয়েশন নাই ভাই। আপনারা যদি আসেন, আলহামদুলিল্লাহ, আপনারা সব জায়গায় মালদ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েও কাজ করতে পারবেন ফ্রি ভিসায়। এই দেশে কোনো সেপারেট কোনো সিচুয়েশন নাই কাজ করার মতো। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। আর যারা ভাই ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন, বিশেষ করে এখন আর ঢুইকেন না, আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা ফ্রি ভিসায় এখন আর আসার চেষ্টা করেন না। কেননা এখন ফ্রি ভিসায় আসলে মনে করেন যে মালদ্বীপে অনেক সমস্যা হইতেছে। হাজার হাজার মানুষের কাজ কাম নাই, খাওয়া দাওয়া নাই, চোখে ঘুম নাই। দালাল আইনে মনে করেন যে রাস্তাঘাটে ফেলায় রাখছে, শুয়ার জায়গা দেওয়ার মতো মনে করেন যে রুম নাই, এরকম পরিস্থিতি পড়ছে। এয়ারপোর্টে থেকে কি বলবো, মনে করেন যে এয়ারপোর্টে থেকে 5-6 লাখ টাকা আপনার খরচ করে বিদেশে আসবেন। এয়ারপোর্ট থেকে অল্প একটু জায়গা, সেই জায়গাটুকু পর্যন্ত আপনারা অনেক টিকটকের মাধ্যমে দেখবেন বা রিয়েল ভিডিওগুলো দেখবেন, সেইগুলো তো মনে করেন যে হাঁটাই নিয়ে আসতেছে। গাড়ি ভাড়াটা পর্যন্ত দিয়ে তারা আনে না। কি মনে করে আসলে ভাই, বাংলাদেশে মানুষের কোনো জায়গায় দাম নাই, এইটাই হয়তো মনে করেন যে বোঝা যায়। তো এই জন্য আমি বলি আপনাদেরকে, দেখেন যারা আসতে চাচ্ছেন, দয়া করে ভালো একটা কোম্পানির মাধ্যমে আসেন। আর মূল আলোচনাটা হলো, মনে করেন যে যারা ফ্রি বিষয়ে এসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কামে যাবার চিন্তা ভাবনা করতেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এসে কাজ কাম করতে পারবেন। কারণ এই দেশে অন্য দেশ সৌদি আরবের মতো ওরকম কোনো সিচুয়েশন নাই যে এক জায়গার ভিসা অন্য জায়গায় কাজে যেতে পারবেন না। হ্যাঁ, পারবেন না, এটা হলে দেখা যাচ্ছে যদি আপনি ফ্রি বিষয়ে একটা মালিকের মাধ্যমে এসে থাকেন যে হ্যাঁ, বিষয়টা আমার ঠিক আছে, কিন্তু কাগজপাতি সবসময় তুই করে রাখবি, আমি তোর বিষয় ঠিক রাখবো, তুই আমার এই জায়গায় কাজ করতে পারবি, তাহলে এরকম হয়। কিন্তু তার এই না যে আপনাকে মনে করেন যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেউ কাজে নেবে না বা যাইতে পারবেন না, বা রিসোর্ট আইল্যান্ডে যাইতে পারবেন না। হ্যাঁ, আপনি এই ভিসা দিয়েই আপনি মনে করেন যে মালদ্বীপের সব জায়গা ঘোরা শেষ করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো আশা করি ভাই আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এবং কি আমিও সবসময় মালদ্বীপের যে কোনো তথ্য দিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার মতো চেষ্টা করব। তবে যাই হোক, আপনারা মূলত যেটা জানতে চাইছিলেন, অবশ্যই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। কেননা এই দেশে ফ্রি বিষয়ে ওরকম কোনো সিচুয়েশন নাই। তবে ভাই আপনারা ফ্রি বিষয়ে আসেন না, যদি কেউ আসেন কোম্পানিতে আসেন। আমি অনেক ভিডিও দিছি আমি আপনাদেরকে আসতে নিষেধ করে দিছি। বর্তমানে আপনারা মালদ্বীপের টিকটকগুলো ফলো করবেন, বিশেষ করে ওখানে দেখা যাইতেছি হ্যাঁ, বাংলাদেশি অ্যাভেলেবেল লোক, কি পরিস্থিতি, বেকায়দা অবস্থা। তারপরেও দেখা যাইতেছে হ্যাঁ, এখনও যে আসলে সঠিক জায়গায় বা সঠিকভাবে আসতে পারবেন না তা না, এখনও আপনি আসতে পারবেন, বা 2 মাস পরও আপনি সঠিকভাবে আসতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম, দেখেন আপনি যার মাধ্যমে আসবেন সেই লোকটা যদি সলিড হয়, তাহলে আলহামদুলিল্লাহ বিদেশের লাইফটা আপনার সলিড হবে। আর যদি সেই লোকটা বাটফার হয়, সিটার হয়, তাহলে কিন্তু আপনি কখনোই মনে করেন যে মালদ্বীপে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন না, এবং কি মালদ্বীপে আপনি পূর্ণ সুযোগ সুবিধা ফিরে পাবেন না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।